গেল ৫ আগস্ট চানখারপুলে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে ৭ জনকে হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই অভ্যুত্থানে হামলা এবং গুমের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ৩৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। কখনো বসে কখনো শুয়ে এভাবেই ছাত্র জনতাকে টার্গেট করে গুলি চালান এপিবিএন সদস্য কনস্টেবল সুজন। এ সময় চানখারপুল এলাকায় গুলিতে নিহত হন বেশ কজন। শেখ হাসিনা পালিয়ে যাবার পর ৫ আগস্ট চানখারপুলে ৭ জনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে সুজনকে। তবে ভিডিও ফুটেজে সুজন ছাড়াও আরও কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের তৎপরতা দেখা গেছে। রোববার এই ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে সুজনের একদিনের রিমান্ড আবেদন করা হলে আগামী ১২ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। ১২/১/২০২৫ তারিখে সে ট্রাইব্যুনাল কর্তৃক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। আজকে আমরা তাকে ইন্টারোগেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ট্রাইব্যুনাল সেটা আবেদন মঞ্জুর করেছেন। একই দিন জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় নতুন করে আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মোহাম্মদ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, এ মাসের মধ্যেই ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। জুলাই আগস্টের গণহত্যায় এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে ৫২ জন রাজনৈতিক নেতাকর্মী, ৯ জন সাবেক সেনা কর্মকর্তা ও বাকিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।